শুরু হলো অগ্নিঝরা মার্চ। বঞ্চনার পথ মারিয়ে ৫৫ বছর আগে যেই মাসে স্বাধীনতার ঘোষণা এসেছিল, যে ঘোষণায় ঝাঁপিয়ে পড়ে লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল এই ভূমি, আর যেখান থেকেই বাংলাদেশের আত্মপ্রকাশ। আমিনুল ইসলামের রিপোর্ট। ৭১-এর মার্চের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে রাজপথ। ২ মার্চ ঢাকায় হরতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন। ৩ মার্চ সারা দেশে হরতাল থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা ২৫শে মার্চ পর্যন্ত চলতে থাকে। এর মধ্যে ৩ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের গঠন ও ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ভাষণে আন্দোলন বেগবান হয়। মুক্তিগামী বাঙালিদের দমাতে মার্চের প্রথম থেকেই প্রস্তুতি শুরু করে পশ্চিম পাকিস্তান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইয়াহিয়া খান আলোচনার নামে ঢাকায় এসে ১৫ থেকে ২৪ মার্চ অভিযান প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পাকিস্তানি সেনারা ৭১-এর ২৫ মার্চ অপারেশন সার্চলাইট নামে নারকীয় গণহত্যা চালায় ঢাকাসহ বিভিন্ন স্থানে। রাত ১১:৩০টার দিকে ঢাকা সেনানিবাস থেকে পাকিস্তানি সৈন্যরা রাস্তায় বের হয়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে। চলে ইতিহাসের নজিরবিহীন গণহত্যা। ২৫শে মার্চ রাতের অপারেশন সার্চলাইটের পরে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ স্বাধীনতার সেই ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel. We had no other way but to take up arms and fight our way out. যার যতটুকু অবদান আছে সেই অবদানটুকু যদি স্বীকার করা হতো, বিভক্তি না করা হতো, তাহলে কিন্তু আজকের এই অবস্থা আসতো না। গত ফ্যাসিবাদের আমলে আমরা বারবার বলছি, কিন্তু তারা উল্টো স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার পর্যন্ত বানায় ছেড়ে দিছে, যে সরাসরি মুক্তিযুদ্ধের ঘোষণা দিল, তারপরে নিজে সরাসরি একটা সেক্টর প্রধান হিসাবে দায়িত্ব পালন করলো এবং অসম সাহস নিয়ে যুদ্ধ করলো রণক্ষেত্রে থেকে। তাকে একে রাজাকার পর্যন্ত বানানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ কি পরিমাণ মানে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তারা বিকৃতি করতে চাইছে, এটা দিয়ে প্রমাণ হয়। স্বাধীনতার স্বাদ পেতে উদ্গ্রীব বাঙালি ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। কৃষক, শ্রমিক, ছাত্র যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়ে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। আত্মপ্রকাশ হয় বাংলাদেশ নামের রাষ্ট্র। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।